প্রিয় দর্শক, আমরা এমন একটি দেশে এসেছি, এমন একটি দেশের এয়ারপোর্টের সামনে এসেছি যে দেশের রকেট হচ্ছে সে দেশের জাতীয় যানবাহন। এই রকেট তারা বিদেশে রপ্তানি করে এবং তাদের মহাকাশে প্রচুর পরিমাণ রকেট উৎক্ষেপণ করে। তাদের ব্যালিস্টিক মিসাইল, আন্তর্দেশীয় মিসাইল তাদের রকেট দিয়েই পরিচালনা করে। প্রত্যেকটা থানা, মহল্লায়, পাড়ায় পাড়ায় কিন্তু এই রকেটের কারখানা রয়েছে। এবং এই রকেট শিল্পে তারা এত বেশি অ্যাডভান্স হয়েছে যে তারা জাতীয় যানবাহন হিসেবে এই রকেটকে আখ্যা দিয়েছে। এবং তারা বিভিন্ন শহর থেকে বিভিন্ন উপজেলা শহরে কিন্তু তারা রকেট দিয়েই যাতায়াত করে এবং তারা রকেট দিয়ে হচ্ছে নদীপথেও যাতায়াত করে। এবং রকেট তারা রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করে। এবং এই রকেট শিল্প তাদের জন্য একটা আশীর্বাদ, একটা জাতীয় আয়ের একটা উৎস। প্রত্যেকটা ঘরে ঘরে রকেট নির্মাণ করা হয়। তো আমি এমন একটি দেশের এয়ারপোর্টের সামনে এসেছি এ কারণেই, হয়তোবা তারা এই একেবারে আন্তর্জাতিক মেন এয়ারপোর্টের সামনে এই রকেটের মূর্তি তৈরি করে রেখেছে। তো কি ব্যাপার, এটা কি তাহলে বাংলাদেশের এয়ারপোর্টের সামনে? এটা বাংলাদেশ কি রকেট শিল্পে এত উন্নত? আরে ভাই, কোন দেশের এয়ারপোর্টের সামনে যে জিনিসটি স্থাপন করা হয়, যে মূর্তি তৈরি করা হয় বা যে স্ট্যাচু তৈরি করা হয়, সেটি সেই দেশের ভাবমূর্তি বহন করে। আর আমাদের এই কোন মাথামোটার পরিকল্পনায় এখানে এই রকেট স্থাপন করা হয়েছে এটা আমার জানা নাই। সে মনে হয় সারা জীবনে রকেটটাই দেখে আসছে। হ্যাঁ, জন্মের পর থেকে সে রকেট পড়ছে, রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। এ কারণেই বাংলাদেশের এয়ারপোর্টের সামনে এই রকেটের স্ট্যাচু তৈরি করা হয়েছে। তো আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করি। বাংলাদেশের পরিচয় বহনকারী এমন কিছু এখানে দেওয়া উচিত, যেটা দেশের বাইরে থেকে মানুষ আসলেই সেই জিনিসটাকে তারা দেখে বুঝতে পারে, বাংলাদেশের পরিচয়টা বুঝতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের এই ছোট ছোট ফেসবুক প্রতিবাদ, এই ফেসবুক অসঙ্গতিগুলো যদি আমরা তুলে ধরতে পারি, একটা সময় আমরা অনেক দিক দিয়েই এগিয়ে যেতে পারবো। কারণ আমাদের পরিকল্পনাকারীরা একেবারেই খামখেয়ালিপনার কারণে তারা এইসব পরিকল্পনা গ্রহণ করে, যেটা আমাদের জন্য খুবই একটা বেদনাদায়ক, দুঃখজনক। বাংলাদেশের এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এরকম একটা বিষয় তারা স্থাপন করে রেখেছে, যেটা আসলে বেমানান। আমরা রকেট শিল্পে পৃথিবীর সবচেয়ে পিছিয়ে থাকা একটি দেশ, যা আমাদের ন্যূনতম কোনো ধারণা নেই। হ্যাঁ, সেই ধারণার জিনিসটি আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেটা দেশ ও জাতির জন্য অপমানজনক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।